মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা কি এবার চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের পাল্টা আঘাতের হুমকি। তবে সব আলোচনার কেন্দ্রবিন্দু এখন পারস্য উপসাগরের একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড খাগ দ্বীপ। খবর পাওয়া যাচ্ছে যে এই দ্বীপটি দখল করার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। কেন এই দ্বীপটি এত গুরুত্বপূর্ণ, আর কেনই বা ইরান একে কেন্দ্র করে জাহান্নাম নামিয়ে আনার হুমকি দিচ্ছে, আজ আমরা এই পুরো বিষয়টি সহজভাবে বিশ্লেষণ করব। খাগ দ্বীপ আয়তনে মাত্র 21 বর্গ কিলোমিটার হতে পারে, কিন্তু একে বলা হয় ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% হয় এই দ্বীপের টার্মিনালগুলো দিয়ে। মার্কিন নীতি নির্ধারকদের মতে যদি এই দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া যায়, তবে ইরানকে সরাসরি যুদ্ধে না হারিয়েও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া সম্ভব। একে বলা হচ্ছে ইকোনমিক ওয়ারফেয়ার বা অর্থনৈতিক যুদ্ধ। হোয়াইট হাউসের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে ইরানকে এখন পরাজয় মেনে নিতে হবে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সরাসরি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ব্লাফ দিচ্ছেন না, তিনি প্রয়োজনে নরক নামিয়ে আনতে প্রস্তুত। পেন্টাগন ইতিমধ্যে তাদের বিশাল সামরিক শক্তি মোতায়েন শুরু করেছে। 82তম এয়ারবর্ন ডিভিশন, প্রায় 2000 অভিজ্ঞ সেনাকে দ্রুত এই অঞ্চলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মেরিন এক্সপেডিশনারি ইউনিট, দুটি বিশাল নৌবহর পারস্য উপসাগরের দিকে এগিয়ে আসছে, যার মধ্যে রয়েছে ইউএসএস ত্রিপোলি এবং ইউএসএস বক্সার। এগুলোতে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান এবং V-22 অসপ্রে হেলিকপ্টার রয়েছে। ইরানও চুপচাপ বসে নেই। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো আঞ্চলিক দেশ, ইঙ্গিত দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে, এই অভিযানে সাহায্য করে, তবে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে অবিরাম হামলা চালানো হবে। ইরানের সামরিক কৌশলগুলো হলো নতুন ফ্রন্ট খোলা, লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালীতে হুতি বিদ্রোহীদের সহায়তায় নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন। খাগ দ্বীপ মূল ভূখণ্ড থেকে মাত্র 24 কিলোমিটার দূরে, ফলে মার্কিন সেনারা সেখানে নামলে তারা সহজেই ইরানি কামান ও ড্রোনের নাগালে চলে আসবে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দ্বীপ হাতছাড়া হওয়ার আগেই ইরান নিজেই নিজের তেলের অবকাঠামো ধ্বংস করে দিতে পারে, যাতে আমেরিকা কোনো সুবিধা না পায়। মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে এই দ্বীপ দখল করা যতটা সহজ, তা ধরে রাখা ততটাই কঠিন। সরাসরি সম্মুখ যুদ্ধে মার্কিন সেনাদের বড়সড় ক্যাজুয়ালিটি বা প্রাণহানির ঝুঁকি রয়েছে। এই দ্বীপে হামলা বা দখল পুরো বিশ্বের তেলের বাজারে ধস নামাতে পারে। যদি আরব আমিরাত বা জর্ডান আমেরিকাকে ঘাঁটি ব্যবহার করতে দেয়, তবে তারা সরাসরি ইরানের টার্গেটে পরিণত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কি সত্যি খাগ দ্বীপ দখল করে ইরানকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করতে পারবে, নাকি এটি মধ্যপ্রাচ্যে এক অন্তহীন যুদ্ধের সূচনা করবে? ডোনাল্ড ট্রাম্প একদিকে আলোচনার প্রস্তাব দিচ্ছেন, আবার অন্যদিকে যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন। পরিস্থিতি যেদিকেই যাক না কেন, আগামী কয়েক সপ্তাহ পুরো বিশ্বের অর্থনীতির জন্য এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য অত্যন্ত আশঙ্কাজনক। ইরান কেবল খাগ দ্বীপে সীমাবদ্ধ না থেকে এই যুদ্ধকে আঞ্চলিক রূপ দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছে। তেহরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, যদি ইরানের কোনো দ্বীপে হামলা হয়, তবে তারা ইয়েমেন ও জিবুতির মধ্যবর্তী কৌশলগত বাব আল মান্দেব প্রণালীতে নতুন ফ্রন্ট খুলে দেবে। ইরানের মদতপুষ্ট হুতি বিদ্রোহীরা ইতিমধ্যে সেখানে সক্রিয় এবং তারা এই প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে শত্রুপক্ষকে শাস্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর ফলে কেবল পারস্য উপসাগর নয়, বরং লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী বিশ্বের বিশাল এক বাণিজ্য পথ অবরুদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে, যা বৈশ্বিক সাপ্লাই চেইনকে পুরোপুরি বিপর্যস্ত করে দিতে পারে। পেন্টাগনের পরিকল্পনাবিদদের সামনে এখন এক বিশাল চ্যালেঞ্জ। মার্কিন বাহিনী যদি খাগ দ্বীপের নামে, তবে তারা তেলের বিশাল অবকাঠামোগুলোর আড়ালে অবস্থান নিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করবে। এতে ইরানের সামনে এক চরম সংকট তৈরি হবে। তারা কি নিজেদের অর্থনীতির মেরুদণ্ড অর্থাৎ তেলের টার্মিনালগুলো ধ্বংস করে মার্কিন সেনাদের তাড়াবে, নাকি তেল স্থাপনা রক্ষায় নমনীয় হয়ে আমেরিকার নিয়ন্ত্রণ মেনে নেবে? তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে আমেরিকার জন্য এই অভিযান হবে আয়োজিমা বা ওকিনাওয়া যুদ্ধের মতো কঠিন, কারণ 24 কিলোমিটার দূর থেকে ইরান অনবরত ড্রোন ও কামানের গোলাবর্ষণ করতে পারবে। খাগ দ্বীপ দখল করা সহজ হলেও আকাশ ও সমুদ্র পথের পূর্ণ শ্রেষ্ঠত্ব বজায় রেখে
একে দীর্ঘ সময় ধরে রাখা মার্কিন বাহিনীর জন্য এক রক্তক্ষয়ী ও ব্যয়বহুল পরীক্ষায় পরিণত হতে পারে।